নমস্কার, আমি পূজা। স্বাগতম জানাই আমার নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফ স্টোরি, সহজ বাংলায় আমার জীবনের কিছু গল্প। যদি শুনতে তোমরা ইচ্ছুক থাকো তাহলে ভাবছি একটা সিরিজ আনবো। ওকে, তো আমি প্রথমেই বলি যে ইউটিউবে কেন আসলাম তার গল্পটা আগে বলি। বহুদিন থেকেই আমার না খুব ইচ্ছে ছিল কন্টেন্ট ক্রিয়েশন করার, তবে বুঝে উঠতে পারছিলাম না কি দিয়ে শুরু করব, কেউ আমাকে দেখবে কি না। তো আমার সাথে তারপর এমন একটা ঘটনা ঘটলো আমার জীবনে যে আমি পুরো ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে গেছি, যে এবার আমাকে শুরু করতেই হবে। তখন ভাবতাম যে ভিডিও দিলেই না সবাই দেখবে, তো এটা আসলে কিন্তু নয়। সাথে আছে অনেকটা মন খারাপ, অনেকটা পরিশ্রম, অনেকটা হতাশা, অনেক কিছু। কারণ আমি কোনো সেলিব্রিটি নই বা এমন কোনো লাক্সারি লাইফও আমি লিড করি না যা হোক করে যাবে। আমরা খুবই মধ্যবিত্ত, একদম মিডল ক্লাস ঘরের মানুষ। আমাদের জীবনে তেমন কিছু কি আছে? তো এই ভেবে তারপর মন খারাপ করে আমি না ভিডিও স্টপ করে দিয়েছি। অনেক দিন এমন গিয়েছে আমি ভিডিও একদম আপলোড করিনি। তারপর আবার জানি কি হলো, আবার ভিডিও দেওয়া শুরু করি। এই হলো আমার ইউটিউবে আসার কারণ। তবে এখন বলি, যারা এতক্ষণ ধরে আমার গল্পটা শুনছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এবার শুরু করি আসল গল্প, মানে আমার জীবনের কিছু গল্প। তবে শুরু যখন করেছি একবারে শুরু থেকেই শুরু করি। তো আমার না খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, তবে 18 বছর বয়স পার করেই বিয়ে হয়েছে। তখন 19+ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি। তো আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করেই বিয়ে করেছে। কাইন্ড অফ লাইফ স্টোরি, হ্যাঁ লাভ ম্যারেজ বলতে পারো, ওই আর কি। আমার বর খুবই নম্র ভদ্র চরিত্রের মানুষ, এক কথায় ভালো বর, ভালো হাজব্যান্ড যাকে বলে। ও খুবই সাপোর্টিভ। বিয়ে করেছি, সংসার করছি। বিয়ের 1.5 বছর পর আমাদের ঘর আলো করে আমার ছেলে হলো, যাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা চাই সে একজন প্রকৃত মানুষ, খুব ভালো মানুষ হয়ে উঠুক। আমার শ্বশুরবাড়ি অনেকটা ভেতরে থাকায় আমরা চলে আসি শহরে, মানে আমাদের এখানকার সিটিতে। তো এখানে এসে রেন্টে 5 বছর ভাড়া থাকি। তো আমাদের জমি কেনা হয়েছিল এখানেই। তো জমিটা 5 বছর ভাড়া থাকার সময়ই জমিটা কিনেছিলাম। তারপর বাড়ি করেছি। অনেকটা কষ্ট, অনেকটা সঞ্চয়, অনেকটা হার্ডওয়ার্ক আমার হাজব্যান্ড করেছে, যার কারণে আমাদের এই বাড়ি করা, জমি কেনা, বাড়ি করা। ওর অনেকটা হার্ডওয়ার্ক আছে, কারণ আমি তো কিছুই করি না। এই যে আমি ভাবতাম যে ওকে না কিছু করে আমি হেল্প করব, কিন্তু আমি কিভাবে ওকে হেল্প করব এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। তখন ইউটিউবে ভিডিও দেখতাম যে ওরা ভিডিও করছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে। তো এতটা যে ইজি না এটা তখন কিন্তু আমি বুঝিনি। তখন খুবই স্বপ্ন দেখতাম কন্টেন্ট ক্রিয়েশন করার। এই হলো ওকে আমি কিছু না কিছুর মধ্যে হেল্প করব, ওই ভাবনাটা আমার মধ্যে কাজ করতো। আর আমার ছেলে তো ছোট, ওকে ঘরে রেখে মানে কোথায় আমি ওকে রেখে যাব, কি করব এই বুঝে উঠতে পারছিলাম না যখন ভিডিও দেওয়া স্টার্ট। তো বাড়ি তো করলাম, ভাড়া বাড়িতে 5 বছর থাকার পর নতুন বাড়ি চলে আসলাম। তোমরা বোর হচ্ছ কিনা বলবে কিন্তু আমাকে, ঠিক আছে? তো ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে আসলাম। বাড়িটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট করিনি, বাড়িটা হাফ করেই আসলাম। প্ল্যানের অর্ধেকটা, মানে বাড়ি করার যে প্ল্যানটা করেছি, প্ল্যানের অর্ধেক ঘর করে আমরা চলে আসলাম, যে আস্তে আস্তে থেকে বাকিটা কমপ্লিট করব। তো বাড়িতে আসলাম, বাড়িতে পুজো দেওয়া হলো, চলছে বেশ। কয়েক মাস পর থেকেই আমার না ভীষণ শরীর খারাপ হতে শুরু করলো। কি কারণ জানি না, ভীষণই পেন পেটের মধ্যে হতো। তারপর ডক্টর দেখালাম, ডক্টর দিল এক গাদা টেস্ট করার পর ধরা পড়লো আমার কিডনি স্টোন। এবার সবাই বলবে যে কিডনি স্টোন এ আবার কি, এটা তো একটা সিম্পল, অনেকেরই হয়। কিন্তু না, ওই সময়টা না আমাদের জন্য এটা অনেকটা টাফ সময় ছিল। বাড়ি করে এসেছি, তার মধ্যে ওর হাত খালি, টাকা পয়সার একটা প্রবলেম, ওই আর কি। নতুন বাড়ি করলে যা হয়, নতুন বাড়ি ঘর দরজা করেছি, টাকা পয়সা তো বেশি একটা নেই। তখন যে কি একটা সময় গিয়েছে। তারপর অপারেশনটা হলো আমার, ও যে কীভাবে টাকা জোগাড় করেছে এটা ওই জানে। তারপর অপারেশন হলো, অপারেশন হওয়ার পর আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম। 2021 সালের ঘটনা বলছি। তারপর 2022 ভালোই গেল। 2023 আসলো আরেকটা বড় ধাক্কা আমার জীবনে, যার জন্য আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেকটাই তফাৎ।
তো এই গল্পটা না হয় আরেকদিন বলবো, যে কি হলো আমার জীবন, এমন একটা ঘটনা ঘটলো। সবটা গল্প যদি একদিনই বলে দিই তাহলে কীভাবে হয় বলো? তোমরা কি ভাবলে যে এখানেই গল্প শেষ? না না, আরও কিছু আছে, অনেক কিছু গল্প বলা বাকি। তো এবার চলে আসি মূল ব্লগে। ভিডিওতে যা দেখছো, আজকে হলো সানডে। তো সানডেতে আমি রান্না করছি মাটন। তো বাঙালির ঘরে যা হয়, রবিবার হলে একটু মাংস ভাত না হলে হয় না। অন্যান্য দিন, আর আমার হাজব্যান্ড তো একটু দূরে থাকে, ও অফিসে থাকে সপ্তাহে সোম থেকে শুক্রবার অবধি, আর দুদিনের উইকেন্ডে বাড়িতে আসে। তখন একটু ভালো কিছু রান্না হয়, কারণ অনেকটা আমাদের বাড়ি থেকে ওর অফিসটা একটু ভেতরেই, অনেকটা দূরে, ওই আর কি। তার জন্য একটু ভালো কিছু রান্না করার চেষ্টা। তো মাটন রান্না করছি 500 গ্রামের মতো মাটন। আর মাটনে আজকে শুধু ভাত, গরম গরম মাংসের ঝোল, আর হবে স্যালাড। তো এরকম টমেটো, গাজর, শসা কুচি আর পেঁয়াজ কুচি আর সর্ষের তেল আর নুন দিয়ে মেখে স্যালাড খেতে কে কে পছন্দ করো? আমার তো এখন আবার জিভে জল চলে আসলো ভয়েস দিতে দিতে। তো এদিকে মটনটা হয়ে গেল, মটনে ঝোলও দিয়ে দিলাম। আস্ত পেঁয়াজ মটনে ভীষণ ভালো লাগে খেতে, সাথে আলুগুলিও দিয়ে দিলাম। সবটা গল্প যদি একদিনে বলে দিই তাহলে তো আর হবে না। তোমাদের কেমন লাগলো আমার এই গল্পটা, আমার স্টোরিগুলি? ভালো লাগলে বলবে কিন্তু, ওকে, কমেন্ট করবে। এখন নিয়ে চলো তোমাদের সাথে আমার কিচেন গার্ডেন শেয়ার করি। আমাদের একটা সুন্দর গন্ধরাজ লেবু গাছ আছে, এটাতে বেশ অনেকগুলি লেবু ধরছে অনেক দিন ধরেই। তো আমার ছেলেকে বলছি, বাবা একটু ভিডিও করে দে। আর তারপর আমি খুব এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য। আজকের আকাশটা না ভীষণই সুন্দর, ভিডিও করেছি, মানে এত ভালো লাগছিল, একদম সানি ডে আজকে। এই হলো লেবু গাছটা, এটা আমার ভাই এনেছিল, বাবা লাগিয়েছে, ভাই এনেছে। গন্ধরাজ লেবু, আমরা এলাচি লেবু বলে থাকি। খুবই সুন্দর গন্ধ, আর মাংস ভাতের সাথে এরকম লেবু দিয়ে খেতে দুর্দান্ত। খাবারটা বাস জমে যায়, আর কিছুই বলতে হয় না। এই এখানে আছে বেশ অনেকগুলি লেবু খেয়েছি আমরা। এটা পারবো আজকে, কোনটা পারবো? এটা আজকে এটা পারবো। গাছ থেকে পেড়ে যখন খাওয়ার দরকার তখন খাই। ওয়াও, গাছটা, আমি কিন্তু অনেকটা ইন্ট্রোভার্ট পারসন, সব কথা ভালো করে গুছিয়ে বলতে পারি না। তবে ভয়েস ওভারে যখন কথা বলি তখন একটু মন খুলে কথা বলতে পারি। তো তারপরেও আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম, জানি না কেন, কিছুই জানি না। তো আকাশটা শুধু দেখো আর বলো, এত সুন্দর আকাশ, পুরো সাদা তুলোর মতো। তো লেবুটা নিয়ে আসলাম, এবার কাটবো লেবুটা। আর ভিডিও যেহেতু করছিলাম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কিছুই মনে করবে না, একটু মেসি হয়ে থাকে রান্নাবান্না করার সময়। এদিকে মাংসের ঝোলটাও ফুটে উঠলো। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলাটা কিন্তু আমি ঘরে বানিয়ে থাকি সবসময়, মাঝে মধ্যে খুব রেয়ার বাজার থেকে কিনে এনে ইউজ করি। এই হলো আমার চেহারার অবস্থা, গরমে ঘেমে নিয়ে একদম একাকার। তো এই যে গরম মশলাটা, যেটার মধ্যে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং সব কিছু দিয়ে এই গরম মশলাটা আমি বানিয়েছি। খুব বেশি একদম ফাইনলি পেস্ট হয়নি, পেস্ট বলতে গ্রাইন্ড হয়নি, পাউডারি ভাবটা একটু দানা দানা আছে, তবে কোনো প্রবলেম নেই, খাওয়া মানে রান্না করলে এতটা বোঝা যায় না। তো এবার লেবুটা কাটবো, আর এই লেবুগুলিতে এত বেশি গন্ধ, মানে আর কি বলবো, তোমরা এই লেবুগুলি, এলাচি লেবুগুলি কে কে পছন্দ করো বলবে তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমাদের এই গাছটাতে বেশ অনেকগুলি লেবু ধরেছে, অনেক দিন ধরেই খাচ্ছি। আর সকালবেলা লেবুর রসটা আমি অনেক সময় ঘরে বাজারে কাগজি লেবু যদি না থাকে, এই লেবুটা এনে আমি রস নিয়ে খেয়ে ফেলি, যেহেতু গাছের আর কি। আর বাজারে কিন্তু এই লেবুগুলির অনেকটা দাম, তো আমাদের টুকটাক খাওয়া চলে যায় এই লেবু দিয়ে, মানে লেবু খাওয়াটা গাছ থেকেই হচ্ছে এখন। তো স্যালাড তো বানিয়ে নিলাম, এবার লেবুটাও কেটে একদম গুছিয়ে নিচ্ছি। আবারও বলছি, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো কমেন্ট করবে। আর আমার কথাগুলি অ্যাকসেন্টটা একটু অন্যরকম হতে পারে, তো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের না।
তো এই যে মটনের লুকটা কেমন হলো বলো। দিকে আমার ছেলে ক্রাফট করছিল, তো ওকে একটু ভিডিও করলাম। কি বানাচ্ছ তুমি? পাখা। পাখা? আচ্ছা। খালি গায়ে দিই। তো দেখতেই পেলে দুপুর 2টো বাজতে আর অল্প একটু টাইম বাকি। 2টোর মধ্যে লাঞ্চটা সেরে নেব। চলে এলাম আবার রান্নাঘরে, রান্নাবান্না করে একটু ফ্যানের নিচে বসেছিলাম, একটু ঠান্ডা হয়েছি। এবার ভাত বাড়ার পালা, দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো হাজব্যান্ডের জন্য থালিটা বেড়ে নিলাম, স্যালাড আর লাল লাল মটনের ঝোল, বাস এই দিয়ে আমাদের খাবার দাবার হয়ে গেল। রবিবারে খাবার জমে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। টাটা।